আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা তোমাদের খুব ইন্টারেস্টিং হবে। আজকে তোমাদের দেখাবো কেরালার গ্রামের পরিবেশ কীরকম, আর এখানকার বাড়িঘর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর। আর প্রতিবেশী দেশের থেকে, প্রত্যেকটা দেশের থেকে এখানকার পরিবেশ বাড়িঘর খুবই সুন্দর। এখানে কোনো নাই ঝামেলা নাই, কার্যা নাই, আড্ডাখানা নাই, কিছু সব সময় নিরিবিলি জায়গা, শান্তিশিষ্ট একটা জায়গা। এখানে কোনো মানুষ আশপাশে দেখতে পাবে না, শুধু বাড়িঘর ডিজাইন। এমন এমন জায়গায় তোমরা বাড়িঘর দেখতে পাবে, একদম কি বলবো, এদের বাড়ি দেখে তোমরা অবাক হয়ে যাবে। এটা হচ্ছে আনারসের বাগান। আর এই আনারসের বাগানটা দেখতেই পাচ্ছ তোমরা, পাশে যে বাগানটা, সেই আনারস, এই যে কেরলের মধ্যে আনারসটা সবথেকে বেশি কিসের জন্য হয়, এখানকার মাটিতে যে আনারসটা হয় সেই আনারসে অতটা থাকে না, টক থাকে না, বা ও মানে যে মুখটি চুলকাছে এইসব মাটিতে সব হয় গো, সব মাটিতে হয় না। বা লাল মাটিতে কিছু কিছু জিনিস হয়, কিছু কিছু আমাদের আবহাওয়া হিসাবে না, আমাদের তো হয়, আমাদের হয় আমাদের চোখ তুলতে হয় না, টায়ার ছিলে দিলে হয়ে গেল। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম আর একটা, একদম তোমাদেরকে কি বলবো, এখানকার যে রাস্তাঘাট তোমাদেরকে দেখাচ্ছে, এটা হচ্ছে একদম লোকাল রাস্তা, এতটা নেই। পাশে দিয়ে হচ্ছে হাই রোড যারা যাচ্ছে, লোকাল দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা যেহেতু লোকালে যাচ্ছি, তাই লোকাল দিয়ে যাচ্ছি, হাই রোডে আর ওঠার প্রয়োজন হয় না। এখানে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছ, আর এদিক দিয়ে আমরা সিধা চলে যাবো আমরা লোকাল দিয়ে। আর এই পাশে যে বাগানটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রবার্টের বাগান। এই বাগানে যে রবার্টের যে আঠা কানান তৈরি হয়, এই বাগানের এই গাছ থেকে হয়। এই আঠা কানান 1 কুইন্টাল 8,000 টাকা কুইন্টাল এই আঠা। তো এই আঠা দিয়ে হয়তো অনেক কিছু কাজ হয়, তোমরা জানো, যেমন টায়ার তৈরি করা হয়, অনেক কিছু রবার্টের কাজে ব্যবহার করা হয়। তো এই এই কেরালাতে এসব আর গাছের আঠা থেকে কিন্তু এইসব কাজ তৈরি হয়। এখানে কিন্তু আমাদের পশ্চিমবাংলা বা অন্য কোনো জায়গায় দেখতে পাবেন না। এর পাশে যে বাড়ির ডিজাইনটা দেখতে পাচ্ছ কত সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর। এরকম ডিজাইনের ঘর করা খুবই অসাধ্য না, কিন্তু করতে পারবে, পয়সার প্রয়োজন হয়। তো যাই হোক, এখানে যে বাড়িটা দেখতে সেটাও খুবই সুন্দরভাবে মানে করেছে। তো তোমাদেরকে আমি আশপাশে যেসব বাড়ি ঘর গানাকে ডিজাইন গানা করেছে সেগুলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তোমরা আশা করি হয়তো তোমরা কেরালা আসনি, তারা হয়তো এই ভিডিওটা দেখে খুব খুশি হবে। তারা কিন্তু এই কেরালার গ্রাম পরিবেশ সব কিছু কিন্তু তোমাদেরকে আমি তুলে ধরছি। আমি আমি তোমাদের এটার জন্য এই ভিডিওটা আমি তোমাদের করেছি যে তোমরা যেন কেরালার প্রকৃতিক গ্রাম যদি লাইভ যেন দেখতে পাও। এখানে কোনো ডুপ্লিকেট সিটি নাই, কোনো এডিটিং নাই, এখানে ডাইরেক্ট লাইভ করা হয়েছে। এখানে প্রত্যেকটা পরিবেশ, মানুষের গ্যাঞ্জাম, আড্ডাখানা কিছু আছে কিনা সব কিছু তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যে দেখতে পাবা। তার জন্য আমি এই ভিডিওটা আমি তোমাদেরকে তুলে ধরেছি। এই পাশে যে ঘরের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, কি সুন্দর ডিজাইন, একদম A to Z, কোনো এডিট নাই, কোনো কাটাকুটি নাই, একদম ফুল ভিডিও তোমাদের দেখাচ্ছি গোটা রাস্তা। তোমরা যে কোনো মনে করো এই রাস্তাতে আসো, এই রাস্তা দেখছি যেখানে আমি গেছি সেখানে অবধি তোমরা কিন্তু চলে যেতে পারবে এই ভিডিওটা দেখে। তো এই রাস্তার ধারে যেসব ঘরের ডিজাইন, মাশাআল্লাহ, এইসব ডিজাইন তৈরি করার যে এতটা আশ্চর্য না, শুধু পয়সার প্রয়োজন ভাই। আমাদের দিকে যে লেবার খাটিয়ে মানুষ কিন্তু সব করতে পারে না। এরা সব সময় বিদেশে কাজ করে, কে ইঞ্জিনিয়ার, কে ডক্টর, কে মানে ভালো ভালো পোস্টে ম্যানেজারে কাজ করে। সেখান থেকে প্রচুর পরিমাণে টাকা তারা স্যালারি পায়, সেই স্যালারি থেকে কিন্তু এরা এইসব ঘর গানা তাদের করা সম্ভব হয়। এরা কিন্তু কোনোদিন বাইরের দেশে থাকবো, বসে খাবো, এসব করে না। এরাও কিন্তু প্রচুর পরিশ্রম করে, বিদেশ কাটায়, 20, 30, 40, 50 বছর থাকে, তারপরে কিন্তু এরা এসব ঘর করার স্বপ্ন তারা পূরণ করতে পারে। সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে, এরা ঘর করার জন্য স্বপ্ন তৈরি করে, গাড়ি আর সব বাড়ি, এই দুটো হচ্ছে মেন। তো তোমরাও আশা করতে পারো, তোমরা যদি মনে করো যে নিজের স্বপ্ন পূরণ করব, নিজের থাকার একটা জায়গা করব, আর মানুষ আর বাঁচা থাকবে কতদিন? এই বাড়িঘর তৈরি করে গেল, সে তো আর ভোগ করতে না, তার ছেলে পেলে ভোগ করবে, জীবনটা সব খেটে চলে যাবে। তো যাই হোক, তোমাদেরকে দেখাতে অনেক দূর চলে আসলাম, অনেকটা রাস্তায় চলে আসলাম। আবার পাশে একটা চলে এলাম রবার্টের বাগানে। এই বাগান দিয়ে আবার চলে যাচ্ছি, খুবই একটা আর পাশে যে প্লেনে একটা বিল টাইপের, এখানে কোনো একদম ল্যাটা জমি, পাশে কলা বাগান দেখতে পাচ্ছ, কলা বাগান কীভাবে রাখা যাচ্ছে। আর এই ঘরের ডিজাইনটা খুবই সুন্দর লাগলো। এখানে একটা এই যে ডিজাইনটা, এইটাও খুবই সুন্দর, আশ্চর্য, দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ, খুবই সুন্দর ডিজাইন।
ডিজাইন তোমরা দেখলে অবাক হয়ে যাবে, এরকম ভাবতে পারবে না যে এত এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে। যারা গরিব আছে তারা নর্মাল ডিজাইন, আর যারা হাই ফাই পয়সা কামিয়ে এসছে তারা হয়তো হাই ফাই ইঞ্জিনিয়ার দিকে ঘর করে তাদের ডিজাইনটা খুবই সুন্দর হয়। আর এখানে নারকেল গাছও প্রচুর, নারকেল গাছে নারকেল ডাব পড়ে খেয়ে খেয়ে শেষ হয়ে যাবে তুমি। মানে এত এই গাছে এইসব মাটিতে ডাব হয় সব, মানে অনেক কিছু আশ্চর্য, মানে আমাদের যেগুলো হয় না সেখানে এখানে বেশি হয়। যেমন তোমার গোলমরিচের গাছ, নারকেল গাছ, আরও অনেক কিছু আছে তা এখানে হয়। রবার্ট গাছ, এইসব গাছ কিন্তু আমাদের দিকে দেখতে পাওয়া যায় না, এখানে কিন্তু এসব গাছগাছালি প্রচুর হয়। তো একটা পাঁচিলের ধার দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি তার মানে একটা জায়গা, তারা নিজস্ব এরিয়াটা প্রচুর মানে নিজে ঘিরে নিবে, তারা এমনভাবে ঘিরে দিয়েছে যে মনে হচ্ছে রাস্তা, দুই সাইডে রাস্তা এত সুন্দর লাগে। আর এখানে একটা মন্দির দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খ্রিস্টানদের রাস্তার কোণাতে, যেমন আমাদের দিকে মন্দির হয়ে যায় রাস্তার কোণাতে, মানে রাস্তা মন্দির দেখতে পাওয়া যায়, এখানেও সেরকম। এই এলাকাটা হচ্ছে একদম খ্রিস্টান এলাকা, এখানে প্রত্যেকটা মানে 10-20 কিলোমিটার শুধু খ্রিস্টান, কোনো মানে মুসলিম বা হিন্দু এসব দেখতেই পাওয়া যায় না। তো যাই হোক, এইসব খ্রিস্টান এলাকা এগুলো তো দেখে এরা মনে হয় ভাবে যে এখানে খ্রিস্টান প্রচুর, তো মানে সব জায়গায় খ্রিস্টান তা না, এই এলাকাটা খ্রিস্টান। তো আবার একটা রবার্টের গাছ চলে আসলো, এই রবার্টের গাছ দেখতেই পাচ্ছ কীভাবে ঘিরে রেখেছে। তো দেখতে দেখতে আমাদের নিজস্ব গন্তব্যে চলে আসলাম। গন্তব্য আর বেশি দূর নয়, কাছের মধ্যে আমাদের গন্তব্য। তো আরও কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের নিজস্ব জায়গায় পৌঁছে যাবো। আর তোমাদেরকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে বলবে, আর ভিডিওটা ফুল দেখবে। আর যদি ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করবে, একটা শেয়ার করবে, আর তোমাদের আরও বন্ধুদেরকে কেরালার পরিবেশ প্রাকৃতিক দেখানোর সুযোগ করে দেবে। তো তোমরা আশা করি তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে আর তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবে। কেননা কেরালার যে প্রকৃতি আমি সব কিছু তোমাদেরকে তুলে ধরলাম, রাস্তাঘাট, বাড়িঘর, কীরকম এখানকার পরিবেশ, মানুষজন, সব কিছু, আবহাওয়া, শান্তিশিষ্ট সব কিছু তোমাদেরকে তুলে ধরলাম। এখানকার গাছপালা, প্রকৃতি কতটা সুন্দর।